এটার কোন দিকে? পশ্চিম দিকে, কানকিয়াটের উত্তরে, থেকে উত্তর দিকে বীরকোট এলাকায়। তো এখানে আমাদের যে হাদিয়াগুলো এখানে রাখতেছি, এখান থেকে আমরা সিরিয়াল ইনশাল্লাহ দেব। তো আল্লাহর রহমত যে পানি মেইন রাস্তাগুলো থেকে পানি সরছে, মেইন রাস্তায় এখন গাড়ি চলাচল করতেছে। রাস্তার পাশে বাড়িঘর প্রায় ডুবন্ত এখনো। তো এখানে আমরা আমাদের মালগুলো রাখতেছি। এই যে মালগুলো আপনারা দেখতে পাইতেছেন, ঢাকার থেকে আনা আল্লাহর বান্দাবান্দীদের তরফ থেকে টিকাটুলিবাসীর পক্ষ থেকে কিছু হাদিয়া আমরা এই ঘরটার মধ্যে রাখতেছি। এখান থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব হকদারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা দোয়া করি যেন অল্প সময়ের মধ্যে আল্লাহ যেন এই বিপদ দূর করে দেন। এবং যারা এই খেদমতে আছেন, আমাদের এই নোয়াখালী সেনবাগ বীরকোটের সন্তান আমাদের জাবের ভাই, মাওলানা জাবের ভাই, তিনি অনেক শ্রম দিচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে, অনেক কষ্ট করে। অনেক লোক এমন আছে যে হয়তো মসজিদের ইমাম, মুয়াজ্জিন অথবা খাদেম বা প্রাইমারি স্কুলের শিক্ষক, সেও খুব অসহায়, কিন্তু সে লাইন ধরে দাঁড়াইয়া নিতে পারে না। সেজন্য জাবের ভাইকে আগেই বলছি, জাবের ভাই এই রকমের তালিকা করবেন যারা লাইনে দাঁড়াইতে পারে না, আপনি বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসবেন। আমাদের ঢাকা থেকে আগত আমাদের বদিউজ্জামান ভাই তিনি আছেন, তারপর আমাদের আহানাব ভাই, আরো অনেকেই আছেন। তো আমাদেরই চিনতে হবে যারা এরকম প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। তো জাবের ভাই অনেক কষ্ট করে তালিকা করছেন। আমরা ঢাকার থেকে যারা আসছি, জাবেদ ভাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা কবুল করুক। তিনি ইসলামী সংগঠনের সাথে জড়িত, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক। আর অনেক এখানে লোকজন আছে, তারা এখানে খুব আনন্দের সাথে তারা কাজ করতেছে। তো আমরা ইনশাল্লাহ এখানে সব জমা হওয়ার পরই, নামানোর পরে এই গাড়ি চলে যাবে, আমরা এরপরে ইনশাল্লাহ দেওয়া শুরু করব। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, ভালো রাখেন, সুখে রাখেন। যারা যে সমস্ত ধন সম্পদ বাড়িঘর হারাইছে, আল্লাহ যেন অল্প সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক ব্যবস্থা করে দেন। যারা স্বজন হারাইছেন, আল্লাহ যেন সবর করার তৌফিক দান করেন। এবং এরকম আযাব গজব থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, দেশকে, দেশবাসীকে হেফাজত করেন। আর আমাদের এই সমস্ত কার্যক্রমে যে সকল ভাইরা, মুরব্বীরা, মা বোনরা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে বরকত দান করেন। আপনারা খুশি হবেন যে আমাদের যে প্যাকেটটা, এই একটা প্যাকেট দেখাতে দিকে, আমাদের প্রত্যেকটা প্যাকেটের মধ্যে, হ্যাঁ দেখা লাগবে না, অসুবিধা নেই, একটু হালকা দেখলেই হবে। প্রত্যেক প্যাকেটের মধ্যে, জি ঠিক আছে, দেখো সময় কম আমাদের। প্রত্যেক প্যাকেটের মধ্যে একটা 3 পিস আছে, একটা লুঙ্গি আছে, তেল আছে, সাবান আছে, চাল আছে, ডাল আছে, চিরা আছে, মুড়ি আছে, চিনি আছে, আটা আছে, আনুষঙ্গিক প্রায় 22 প্রকার। এবং এক একটা প্যাকেটের মধ্যে মেডিসিন আছে, হ্যাঁ স্যালাইন আছে। তো এক একটা প্যাকেটের মধ্যে প্রায় 2700 টাকার মতো পাইকারি হিসাবে। যাক, আসলে এগুলো কিছুই না। আসলে আমাদের ঢাকা থেকে আগত কলেজ ছাত্র সাইফুল ইসলাম শান্ত, এই শান্ত ভাই একটু দিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। এই শান্ত ভাই অনেক পরিশ্রম করছেন। কালকের থেকে আমরা সেই প্রথম শুরু করলাম কুমিল্লা থেকে, মনোহরগঞ্জ, এরপর গেলাম লক্ষ্মীপুরে, এরপর রাত্রি যাপন করলাম চাঁদপুরে, আজকে এখানে আসলাম। এখান থেকে যাবো ইনশাআল্লাহ আমরা কোথায়? আমরা শুরুতে আজকে বিপুলের সাথে গেছিলাম মনোহরগঞ্জে, তারপর আমরা গেছি নোয়াখালী সোনাইমুড়িতে, সোনাইমুড়ি থেকে এখন আসছি আমরা এখান থেকে আবার সোনাইমুড়ি যাবো, ওখান থেকে হয়তো সন্ধ্যার আগে ঢাকা থেকে রওনা করবো। তো প্রিয় দেশবাসী, যারা দিনকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন, বা এই সমস্ত খেদমতকে ভালোবাসেন, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং মানুষের কল্যাণের জন্য সারা জীবন কাজ করে দুনিয়ায় কল্যাণ ও পরকালে মুক্তি হাসিল করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ জানাই, সবাই দোয়া করবেন। আর আমরা যারা একসাথে ঢাকার থেকে আসছি, ছাত্ররা আছে অনেক, যারাই আসছি, আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন। কেশিয়ার সাহেবের নাম জানে কি? কেশিয়ার, হ্যাঁ রেদওয়ান, এই যে ছাত্র আছে, দেখো একটু দোয়া করবে সবাই। এটা আমাদের লৌকিকতা না, এটা দোয়ার জন্য, একটু এখানে কোনো লৌকিকতা নেই কিছু। হ্যাঁ রেদওয়ান অনেক কষ্ট করে আসছে, হ্যাঁ দেখা যায় এখন এই বয়সে এখনো কিনা মা খাওয়াই দিয়ে থাকে আদরে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই পুরো আয়োজন, আজকে আমাদের 15-20 দিনের পুরো আয়োজনে আমরা শুরু থেকে অনেক কষ্ট করছি, এটা সত্য, আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি পরামর্শ এবং অভিভাবকের মতো যে যিনি সবসময় নিজের সকল ব্যস্ততা বাদ দিয়ে আমাদেরকে সবসময় পুরো সময়টা আমাদেরকে দিছে, উনি হচ্ছে আমাদের টিকাতলী জামে মসজিদের প্রধান ইমাম, আমাদের খতিব, বা সারা দেশে যার ওয়াজ খুবই বিখ্যাত, আমাদের দেশ বরেণ্য আলেম মুফতি মহিউদ্দিন আশরাফী সাহেব। উনি আমাদেরকে, ওনার পুরো ব্যস্ততার সময়টাই উনি আমাদেরকে এই আমাদের কাজে, এই আল্লাহর মানুষকে সেবা করার জন্য আমাদের এই কাজে উনি আমাদেরকে ওনার এই পুরো মূল্যবান সময়টা আমাদেরকে উনি দিয়েছেন। এই জন্য আমরা হুজুরের প্রতি অনেক আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত এবং সুস্থতার সাথে নেক হায়াত দান করেন।